সমবায় নির্বাচনে নেই বিরোধীরা, তবুও সমবায় নির্বাচনে মনোনয়নকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের কুষ্টিকুন্দল। মনোনয়ন জমা দিয়েও প্রত্যাহারের শেষ দিনে তৃণমূলের এক গোষ্ঠীর প্রার্থীরা দলের নেতৃত্বদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রত্যাহার করলেন মনোনয়ন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জারা গ্রাম পঞ্চায়েতের কালাপাট সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ৯ আসনের নির্বাচন রয়েছে জানুয়ারির ১৩ তারিখ। জানা যায়, সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের ব্লক নেতৃত্ব অঞ্চল তৃণমূল নেতৃত্বদের নিয়ে প্রার্থী তালিকা ঠিক করে। তার কারণ, দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে রয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চরম বিবাদ। একদিকে রয়েছে পঞ্চায়েত প্রধান উমাশঙ্কর চৌধুরী ও অঞ্চল সভাপতি মুজিবুর রহমান, অপরদিকে রয়েছে তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায়, ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সহ সভাপতি ও যারা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। জানা যায়, নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্দেশ মতো ২০ ডিসেম্বর মনোনয়ন জমা দিতে যায় তৃণমূলের মনোনীত প্রার্থীরা। আর সেই মনোনয়ন জমা দিতে যাওয়ার পরেই বেশ কয়েকজন মনোনীত প্রার্থীদের বাধা দেয় তৃণমূলের বেশ কিছু কর্মী বলেও অভিযোগের তীর অঞ্চল তৃণমূল সভাপতি মুজিবুর রহমানের বিরুদ্ধে। আর সেই অভিযোগকে সামনে রেখে আজ মনোনয়ন প্রত্যাহার করলেন তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায়। হয়েছিল যে আমাদের 9 জন নমিনেশন ফাইল করবে, তার মধ্যে আমাদের দলের মনোনীত একজনের নমিনেশন ফাইল যখন করতে এসেছিল তার হাত থেকে নমিনেশন পত্র নিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছিল এবং তার প্রতিবাদেই আমরা আজকে উইথড্র করে নিচ্ছি। কতজন উইথড্র করলেন আজকে? আপনি ধরে রাখতে পারেন আপাতত 4 জন, পরের সংখ্যা আরও বাড়তে পারে। এই সমস্যাটা হচ্ছে কেন? এখানে তো বিরোধীরা কোনো নমিনেশন দেয়নি। এই সমস্যাটা হচ্ছে, তার কারণ হচ্ছে দলের যারা নেতৃত্ব দিচ্ছে অঞ্চলে তাদের প্রতি দুর্বলতা আছে, তারা নেতৃত্ব দিতে পারছে না, তারা কোনো পক্ষপাত দুষ্ট হয়ে পড়ছে। নেতাদের উচিত যে নিরপেক্ষ থেকে নির্দিষ্টভাবে বিচার করা, তারা সেটা করছে না, তারা পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্যই এই প্রবলেমগুলো হচ্ছে। দলগতভাবে কি এটা বসে আগের থেকে কোনো ঠিক হয়নি? আমি ব্লক সভাপতিকে বলেছিলাম এবং অন্যান্য যারা পার্টির নেতৃত্ব আছে তাদেরকেও বলেছিলাম, তাদের হয়তো সময় করতে পারেনি বা হয়তো তাদের কোনো সদিচ্ছার অভাব আছে বা কেউ বারণ করেছে। কি হয়েছে বলতে পারবো না, তবে আশা করছি এর সঠিক সমাধান হবে, আমরা সঠিক জায়গায় জানাবো সঠিক সমাধান। মোট কটা আসনের এখানে? 9টা আসনের জন্য নমিনেশন হচ্ছে, 9টা সিট মোট। তৃণমূলের ক্যান্ডিডেট এখানেতে সমবায় সমিতিতে আমি এসেছিলাম আমার নমিনেশন ফাইল করতে। সে ফাইল করতে এসে এখানেতে দেখছি কিছু মুসলিমই লোক আছে বা আমি অঞ্চল সভাপতির হাতে দিয়েছিলাম। তো সেই আমার নমিনেশন ফাইলটা আমাকে না তার সার্টিফিকেট দিয়ে ওইখান থেকে তো ছিঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে আমাকে অসম্মানজনক বলে তাড়িয়ে দিয়েছে। আপনি তো তৃণমূল করেন? আমি তৃণমূল করি, দীর্ঘদিনের তৃণমূল আমি। এখানে তো বিরোধীরা কোনো নমিনেশন ফাইল করেন না, কোনো বিরোধিতা নমিনেশন ফাইল করেনি। তাহলে তৃণমূলেরই দুটো অংশে এরকম দ্বন্দ্বটা? ওই তো একটা লাল তৃণমূল বেরিয়েছে এখন, যারা সত্যিকার দল করছিল তাদের দলের ঠাঁই নাই, এখন লাল তৃণমূল বেরিয়ে তারা দখল করছে। আপনার যে নমিনেশন পত্র ছেড়ে দেওয়া আছে মূলত কার বিরুদ্ধে অভিযোগ এটা? ওটা ধরুন আমি আপনার অঞ্চল সভাপতির হাতে দিয়েছিলাম, এখন আমার অভিযোগটা তার উপরে। আজকে কি ছিল? আজকে প্রত্যাহারের দিন। কেউ কি প্রত্যাহার করলো আজকে? প্রত্যাহার একজন করলো, তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায়। কি বিষয়ে করলো কিছু বললো? ও তো লিখেছে, দেখছি আমি আমার অসুবিধার জন্য। কি অসুবিধা? আচ্ছা, একটা যেটা অভিযোগ মানে ওনারা যেটা করছে যে আপনাদের যেদিনে হচ্ছে যে জমা দেওয়ার দিন ছিল সেদিনে বাইরে বিশৃঙ্খলা হয়েছে। কি বলবেন? আমার অফিসের মধ্যে কিছু হয়নি, এখানে শান্তি শৃঙ্খলে জমা টমা জাতি কাজ একজনের নাকি ছিঁড়ে দেওয়া হয়েছিল, এইখানে কিছু হয়নি। বাইরে হয়েছে? বাইরে কোথা হয়েছে কি করে মানে অভিযোগ করেনি আপনি? না, আমাদের কাছে কিছু নেই। সেদিনে কি পুলিশ মোতায়েন ছিল? হ্যাঁ, সেদিনে কি পুলিশ মোতায়েন ছিল? প্রশাসন ফাঁকে ছিল। আজকে প্রত্যাহারের শেষ দিন? হ্যাঁ, আজকে শেষ দিন প্রত্যাহারের? আজকে প্রত্যাহারের শেষ দিন। কোন কোন দলে নমিনেশন করেছে, ফাইল করেছে? এখানে তো দলের ব্যাপার বলতে পারবো। মোট 9 জন ছিল, একজন অলরেডি 9 জন